কৃপা ভগবানের কাছে চাইতে হয় না, তিনি তো কৃপাময়। জগৎ জুড়ে তার কৃপার বর্ষণ সর্বক্ষণ হচ্ছে। তাহলে আমি নতুন করে কি কৃপা চাইবো তোমার কাছে? কৃষ্ণ প্রেম ভিক্ষা চাইতে হয় কোথায় জানেন? কৃষ্ণ প্রেম ভিক্ষা চাইতে হয় ভক্তের চরণতলে বসে। হরি বল, হরি বল। কৃষ্ণ অনুরাগ ভিক্ষা চাইতে হয় ভক্তের কাছে। কৃপা তো ভগবান করেই রেখেছেন। ভগবান বলছেন তোমার কৃপা চাইতে হবে না, শুধু ভক্তের চরণতলে বসে ভক্তের চরণধুলি গায়ে মেখে মাথায় নিয়ে শুধু ভক্তের কাছে জানিয়ে দেখো, কৃপা আমি করে রেখেছি, ভক্তের কাছে একটু প্রেম ভিক্ষা করো। আমরা হরিসভায় আসি কেন মা? আমরা হরিসভায় আসি কেন? ভগবান তুমি বসে আছো, তুমি দেখছো। আমি ভক্ত সঙ্গ করেছি কেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আমরা এসেছি কেন জানেন? ভগবানের কৃপার আশায় নয়, সাধুর চরণধুলির প্রার্থনায়। ভগবান বলছেন সাধুর চরণধুলি যদি তোমার অঙ্গে মাথায় থাকে, কৃপা তোমার করাই আছে। তোমার কর্ম তোমায় কৃপা এনে দেবে, তুমি কর্ম ভালো করো। তাই এই হরি সবাই দাঁড়িয়ে সাধু সজ্জনের মাঝখানে আমি তো অধম, কৃপা কি করে ভিক্ষা চাইতে হয় আমি তাও জানি না। আপনারা তো উত্তম, আপনারা তো সজ্জন। এই হরি সময়ে দাঁড়িয়ে আপনাদের কাছে নিবেদন করে রাখি, এই জন্মে তো কিছু পেলাম না, এলাম আর গেলাম। আগামী জন্মে যেন এমনি করে আপনাদের মতো ভক্তের সান্নিধ্য পাই। তাই আপনাদের কাছে এই নিবেদন করে রাখি, ভক্ত চরণ ধুলি আমার মাথায় দাও হে ভক্ত হে। ভক্ত তোমার চরণ ধুলি ধুলি আমার মাথা আমার মাথায় দাও গো ও ভক্ত রে। তোমরা দাও দাও ভক্ত আমার হরি বল। তোমাদের চরণ ধুলি মাথা হরি বল। আমায় মাথায় দাও গো ও ভক্তমণ্ডলী, চরণ ধুলির অনেক গুণ গো।
আজ বৃন্দাবন, নবদ্বীপ, মায়াপুর বিভিন্ন তীর্থক্ষেত্রগুলোতে যাবেন। আমার গুরুপাঠ নবদ্বীপ পাটবাড়ি আশ্রম, সমাজবাড়ি আশ্রম, ওখানে গেলে একটা জিনিস দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। মন্দির জায়গায় জায়গায় স্টিলের কন্টেনার রাখা আছে, আর নিচে লেখা আছে বাংলায় ভক্ত চরণধূলি বা ভক্ত পদরজ। এই যত দর্শনার্থী বা দেশ বিদেশ থেকে যত ভক্তরা এই মন্দিরে আসছেন, তারা মন্দিরে প্রবেশ করে ভগবানের শ্রী বিগ্রহকে ভক্তি দেওয়ার পূর্বে ওই যে স্টিলের কন্টেনারের মধ্যে ভক্ত পদরজ রাখা আছে, আগে ওখান থেকে পদরজ হাত দিয়ে নিচ্ছেন, মাথায় দিচ্ছেন, গায়ে মাখছেন, বদনে দিচ্ছেন, তবে ভগবানের কাছে যাচ্ছে। মন্দির সারাদিনে 2-4 বার করে ঝাড়ু দেওয়া হয়, জঞ্জালগুলো ফেলে দেওয়া হয়, আর যতটুকু ধুলো জমে ওই ধুলোগুলো সংরক্ষণ করে খুব সন্তর্পণে ওই জায়গায় জায়গায় স্টিলের কন্টেনারের মধ্যে জমিয়ে রাখা হয়েছে। যারা ভক্ত চরণরজ পাবে, দেশ বিদেশ থেকে আসবে, তাদের পাইয়ে দেওয়ার জন্য। কেন জানেন? ভগবানের কৃপা লাভ করতে হলে এইটি হলো অঙ্গ এবং শরীরের শুদ্ধতা। আমরা বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাই, কক্সবাজারে যাই, কত বালি মাখি, বালির মধ্যে কত গড়াগড়ি দিই, জলের মধ্যে কত মাতামাতি করি, সারা শরীরে বালি ভর্তি হয়ে যায়। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের শরীরের ক্ষতি করবে, লাভ করে দেবে না। কিন্তু ভক্তের চরণধূলির অনেক গুণ আছে, অনেক লাভ আছে। এগুলো বিভিন্ন মঠ মন্দিরে যখন আপনারা যাবেন তখন বুঝতে পারবেন। আমরা বৃন্দাবন, মায়াপুর, নবদ্বীপ, পুরীধাম সব জায়গাতে গিয়ে দেখেছি এরকম সুন্দর করে ব্যবস্থা করা রয়েছে, ভক্তের চরণধূলির ব্যবস্থা। আমাদেরও সেই ব্যবস্থা করে দিয়েছেন, এর প্রচলন করেছেন আমার গৌরহরি। আর একটা বিষয় বলি, আপনাদের খুব ভালো লাগবে, দেখবেন হরিবাসর শেষ হলে ওই বাতাসার নোট দেওয়া হয় না, অনেক পরিমাণে বাতাসা নিয়ে এসে হরিনামের সংকীর্তন দল কীর্তন করে ধুলোর মাঝখানে বাতাসা ছড়িয়ে দেওয়া হয়। অনেকে আবার কাপড়ের আঁচল পেতে বাতাসা নেয়। আমি বারণ করছি মা, কাপড়ের আঁচল থাকলেও আপনি ওই আঁচল পেতে বাতাসা নেবেন না। ও বাতাসা খেতে মিষ্টি লাগবে, কোনো কাজ করবে না। যে বাতাসা মাটিতে পড়েনি, আর কোনো আসন বিছানো থাকলে সেখানে হরিনুর দেওয়া যাবে না। কোনো এরকম কোনো আসন থাকলে ওগুলো সরিয়ে দিতে হবে, মাটিতে হরিনুর দিতে হবে। এটা হলো বিধান। মাটিতে কেন? এটা আমার মহাপ্রভু বিধান করেছেন। কলিযুগের মানুষ তো আমরা, সহজে নিচু হতে পারবো না, সহজে গুরু বৈষ্ণবের চরণধূলি নিতে পারবো না। তাই ভগবান বিধান করে দিয়েছেন যে হরি নামের শেষে হরিনুটের বাতাসা মাটিতে ছড়িয়ে দেয়া হবে। মাটিতে ছড়িয়ে দেবার পরে ওই ভক্তের চরণধূলি বাতাসায় লাগবে, আর ওই মাটি থেকে বাতাসা তুলে নিয়ে কেউ মুখে দেবে না, অন্তত একবার কপালে ঠেকিয়ে তবে মুখে দেবে। তাহলে এই বাতাসাটা তুলিয়ে নিয়ে যখন কপালে ঠেকালো, তখন ধুলোটা কোথায় উঠলো? কপালে লাগলো, মানে মাথায় লাগলো। আর যেই বদনে দিল, তখন ধুলোটা কোথায় গেল? শরীরের মধ্যে প্রবেশ করলো। ভগবান বললেন তুমি সহজে নেবে না তো, এই দেখো আমি তোমায় কৃপা করব বলে সুন্দর করে ভক্তের চরণধূলি দিয়ে তোমার দেহটা পবিত্র করে দিলাম, এবার তোমাকে কৃপা করতে আমার সুবিধা হয়ে গেল। হরি বল, হরি বল। তাই এই হরিনুটের প্রচলন, হরিনুটের বাতাসা শুধু মিষ্টি খাওয়ার জন্যে না, ভক্ত চরণধূলি পাইয়ে দেওয়ার জন্যে। সেই গৌর হরি শ্রীমান মহাপ্রভু আজ সুরধ্বনি গঙ্গার তীরে লীলাস্বাদন করছেন। ভাবটি কেমন হলো? ওগো খেলো এ বিনোদ খেলা, হরি বল। খেলায় বিনোদ খেলা, আমার গোড়াবন মালি, খেলায় বিনোদ খেলা, গোড়াবন মালিক। ওগো পুলি নেবি হাডো করু
আমার ভক্ত মণ্ডলী ও বকুলি নবী হারকারা আমার ভক্ত মণ্ডলী মণ্ডলী আহা পুলি নেবি হারো করু ভক্ত মণ্ডলী আর পুলি নবী হারকারি আমার ভক্ত মণ্ডলী রে আমার বনমালী খেলে রে বনমালী খেলে রে আমার বনমালী খেলে রে বনমালী খেলে রে আমার মনধনে কাননের মাঝে বনমালী খেলে রে ওরে মন ধন প্রাণ মাঝে বনমালী খেলে রে আমার মনধনে কাননের মাঝে বনমালী খেলে রে মন ধন কাননের ও মাঝে গো কৃষ্ণ প্রেমে পাইয়ে ও রে মন ধন কাননের মাঝে কৃষ্ণ প্রেমে পাইয়ে দিবে মন ধন কাননের মাঝে কৃষ্ণ প্রেম পাইয়ে দিবে মন ধন কাননের মাঝে কৃষ্ণ প্রেম পাইয়ে দিবে মন ধন কাননের মাঝে বনমালী খেলে রে আহা পুলি নেবি হারাকারা আমার ভক্ত মণ্ডলী মণ্ডলী রে হরি বল আজ আমার গৌর হরি একটি অভিনব খেলা খেলছেন খেলা এই বিনোদ খেলা গোড়া বনমালী পুলিনে বিহার করু ভকত মণ্ডলী এটা কিসের খেলা হরি নামের খেলা হরি নামের খেলা আচ্ছা ভক্তমণ্ডলী আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি উপরের ভগবান নিচে নামে কিসে কি প্রত্যাশা নিয়ে কি পাওয়ার জন্য উপরের ভগবান নিচে নামে বলতে পারেন ভগবানের অনেক কিছু আছে যার মধ্যে 6টা ঐশ্বর্য বর্তমান তিনি ভগবান যশ শ্রী জ্ঞান অর্থ বীর্য বৈরাগ্য 6টা অর্থ বা 6টা ঐশ্বর্য যার মধ্যে বিদ্যমান তাকে আমরা ভগবান বলি তাহলে সেই ভগবানে যার ঐশ্বর্যের শেষ নাই যিনি গোলকপতি তার টাকা পয়সার কি আর অভাব আছে তাহলে ভগবানই কি পাওয়ার জন্য আমাদের মাঝখানে নামে কি চাই ভগবানই কেন নামে আমার গৌরী হরি নামে আর গৌর হরি নাম আমার গৌরী হরি নামে আমার গৌর হরি নামে ও গো এই মধুরী হরি নামে গৌরী হরি নামে ও গো এই মধুর হরি নামে গৌর হরি নামে ও গো এই মধুরী হরি নামে গৌরী হরি নামে এই মধুর হরি নামে গৌর হরি নামে ওরা না মানে না মানে নামানে নামানে প্রভু না মানে না মানে নামানে নামানে আমার গৌর নামে আর না মানে না মানে ওই আমার গৌর নামে ও গো গোলক হতে এই ভুল ওই আমার গৌর নামে গোলক হতে এই ভুল হয় আমার গৌর নামে গোলক হতে এই ভুল হয় আমার গৌর নামে গোলক হতে এই ভুলকে আমার গৌর নামে নামানে নামানে তাহলে ভক্তমণ্ডলী খেলা যে বিনোদ খেলা গোড়া বনমালী পুলিনে বিহার করে ভগত মণ্ডলী আমার বনমালী খেলে রে বনমালী খেলে রে আমার বনমালী খেলে রে আমার বনমালী খেলে রে এই বনধন কাননের মাঝে আমার বনমালী খেলে রে ওরে মনোধন কাননের মাঝে ও গো কৃষ্ণ কৃপা হবে বলে মনোধন কাননের মাঝে কৃষ্ণ কৃপা হবে বলে ওরে মনোধন কাননের মাঝে বনমালী খেলে রে বনমালী খেলে রে হরি বল হরি বল আমার গৌর হরিকে বলা হয়েছে বনমালী মানে বনের মালী মালির কাজ হলো বাগানকে সুরক্ষিত রাখা ফল ফুলের গাছের আগাছাকে নষ্ট করে দিয়ে গাছে ভালো করে ফল ফুল ধরানো এটা হলো বাইরের মালির কাজ তাহলে আমার গৌর বনমালী কোন বনের মালী মাইরা গুনগুন বন্ধ হবে আর আমার দিকে তাকাতে হবে কোনো গুনগুন হবে না একদম চুপচাপ আমার দিকে তাকান আপনাদের যদি মনোনিবেশ না হয় তাহলে কীর্তন করাই যাবে না আপনাদেরও ভালো লাগবে না আমারও লাগবে না অতএব মনোনিবেশ করুন আমার গৌর হরি কোন বনের মালি যেন আমার মনধনে কাননে যে গুরু প্রদত্ত কৃষ্ণ নামের বীজ অর্পণ করা হয়েছে সেখানে যে কৃষ্ণ কল্পবৃক্ষের গাছটি তৈরি হয়েছে
সেই গাছটি যদি কুকামনা কুবাসনায় নষ্ট করে দেয়, গাছ যেমন আগাছা যদি গাছের চেয়ে বড় হয় তাহলে গাছ নষ্ট হয়ে যায়, যায় না? ধানের খেতে যদি আগাছা জন্মায় ধান নষ্ট, সবজির খেতে যদি আগাছা জন্মায় সবজি নষ্ট। আর হৃদয় মন্দিরে গুরুদেব যে কৃষ্ণ নামের বীজ দিয়েছে, যার অঙ্কুর হয়ে চারা হয়েছে, ওর চারিপাশে যদি কুকামনা কুবাসনার আগাছা জন্মায় তাহলে কৃষ্ণ ভক্তিই নষ্ট। তাহলে এই আগাছাকে পরিষ্কার করবার জন্য অনুরাগের অস্ত্র দিয়ে আমার কৃষ্ণ কল্পবৃক্ষের মূলে যে আগাছা, এগুলোকে পরিষ্কার করবার জন্য আমার গৌর হরির অবতরণ, তিনি এসেছেন। তাই খেলা খেলছেন কোথায়? আমার ওই মন্দিরে। খেলা খেলতে খেলতে ওগো দিন অবসান জানি, আর দিন অবসান জানি, প্রভু আমার গৃহেতে চলিলা, দিন অবসান হেরি প্রভু গৃহেতে চলিলা। হরিনামের খেলা করতে করতে, হরিনামের খেলা খেলতে খেলতে আমার মহাপ্রভু হঠাৎ পশ্চিম গগনবাণী নয়ন দিয়ে দেখলেন পূর্বের সূর্য পশ্চিমে অস্তাচলে যেতে বসেছে, এখনো সন্ধ্যা নামবে। এ কথার তত্ত্ব কি মা? এ কথার তত্ত্ব কি? আমরা যেদিন জন্মেছিলাম সেই দিন সকাল, যেদিন যৌবন শরীরে এলো সেই দিন দুপুর, যেদিন বেলা পাটে বসলো সেদিন বার্ধক্য, আর যেদিন আমি মৃত্যুর কোলে ঢলে পড়বো সেই দিন হবে আমার জীবনের সন্ধ্যাকাল। এই উত্তর গোষ্ঠ মানে কি? আমি এসেছি, আবার যেতে হবে, এটা মনে করিয়ে দেওয়ার জন্য ভগবানের লীলা। আমি যে এলাম পৃথিবীতে, আমার যে যেতে হবে এটা মনে করিয়ে দিচ্ছেন আমার ভগবান। দেখো, আকাশের সূর্য যেমন পাটে বসেছে মানে তোমার বিকেল হয়েছে, এক্ষুনি সন্ধ্যা নামবে মানে তুমি পৃথিবী ছেড়ে যাবে, সূর্য ডুবে যাবে মানে তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে। তাহলে যাওয়ার আগে আপন ঘরে যাওয়ার জন্য যে প্রস্তুতি, সেটা আমার গৌর হরি আপন লীলার মাধ্যমে প্রকাশ করলেন। বলে চলো ভাই নিতাই, চলো ভাই নিতাই, এবার চলো ভাই নিতাই, এবার চলো ভাই নিতাই, চলো এবার ঘরে ফিরে যাই, চলো ভাই নিতাই, এবার ঘরে ফিরে যাই, চলো ভাই নিতাই, চলো এবার ঘরে ফিরে যাই, চলো ভাই নিতাই। এবার ঘরে ফিরে হরি নামের খেলা সমাধিয়ে, এবার ঘরে ফিরে হরি যাই, নামের খেলা সমাপিয়ে, এবার ঘরে ফিরে যাই, হরি নামের খেলা সমাপিয়ে, এবার ঘরে ফিরে যাই, হরি নামের খেলা সমাপিয়ে, চলো ভাই নিতাই, চলো ভাই নিতাই। হরি বল। হরি নামের খেলাকে সম্পূর্ণ করে এবার ঘরে যেতে হবে। এখানে আমাদের জীবনের খেলাকে সম্পূর্ণ করুন। সাউন্ড আর দেওয়া যাবে না নাকি? আমি আপনাদের কাছে হাত জোড় করে একটা নিবেদন করি, জীবনের খেলাকে এবার সম্পূর্ণ করুন, আর খেলবেন না। এবার একটু জাল গুটান, সময় তো হলো নাকি? একটা কথা বলি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমাদের যাওয়ার একটা আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নেই। আগে ঠাকুর দাদা, পরে বাবা, তারপরে আমি, তারপরে আমার ছেলে। ভাবতেই পারি আগে ঠাকুর দাদা যাবে, তারপরে বাবা যাবে, তারপরে আমি যাব, তারপরে ছেলে যাবে। না, যিনি আগে এসেছেন তিনি থাকবেন, মাঝখান থেকে আমার ছেলেটাই চলে যাবে। হরি বল। তাই আমরা বলবো জীবনের সার কথা,